আমরা এ পর্যন্ত জানি ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান তার ভক্তদেরকে অর্জুনের মাধ্যমে প্রত্যক্ষ উপদেশ দিয়েছেন, কিন্তু ভগবান ভাগবতেও কিন্তু সমগ্র বৈষ্ণব জগৎকে, তার কেবল সন্তানদের নয়, সন্তান সন্ততিদের নয়, সমগ্র বৈষ্ণব জগৎকেও কিন্তু প্রত্যক্ষ নির্দেশ দিয়েছেন। ভগবান বড় দয়ালু। ভগবানের এক বিশেষ প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে জগতের হিতকারী কল্যাণকারী ভগবান কৃষ্ণকে ব্রাহ্মণদের আরাধ্য দেব বলা হয়েছে এবং ভগবান হলেন গো মানে গাভী এবং ব্রাহ্মণদের জন্যেই কিন্তু কল্যাণকারী কর্ম করে। নম ব্রহ্মণ্য দেবায়, তার মানে ব্রাহ্মণদের দেবতা কৃষ্ণ। তারপর বলছে গো ব্রাহ্মণ হিতায় চ, তিনি কি করেন? ব্রাহ্মণদের দেবতা ব্রাহ্মণ এবং গো গাভী গো বৎসদেরকে কল্যাণ করে। হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণ, জগতেরও কল্যাণকারী। জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রে বিশেষ করে ব্রাহ্মণদের কথা উল্লেখ করা হয়েছে প্রত্যক্ষ, এবং ভগবান মান্যতা দিয়েছে ব্রাহ্মণদের এবং আবেদন করেছে সমগ্র বৈষ্ণব জগৎকে তারা যেন ব্রাহ্মণদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে, কোন প্রকার ত্রুটি যেন না করে। কোথায় কিভাবে দিয়েছে আমরা জানব। ভগবত গীতাতে ভগবান ব্রাহ্মণদের জন্য 6টা কাজ নির্দিষ্ট করেছে। সর্বকর্ম নিপুণ ব্রাহ্মণ, 6টা কাজে ব্রাহ্মণদের নিপুণ হতে হবে। প্রথম হলো বেদ অধ্যয়ন করা, অর্থাৎ নিজে শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করবে এবং অন্যদেরকেও শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করাবে। দুটো। ব্রাহ্মণ ভগবানের শ্রীবিগ্রহের পূজা অর্চনা আরাধনা করবে এবং অন্যকেও ভগবানের বিগ্রহের পূজা অর্চনা আরাধনা করার জন্য শিক্ষা দেবে। এই হলো 4টে। বাকি দুটো হলো এই কি ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণ দান নেবে এবং দান দেবে। ব্রাহ্মণরাও দান দেয়। কোথায় দেবে দান? সে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তার গুরুদেব। তাহলে ব্রাহ্মণদের 6টা কর্ম হলো বেদ শাস্ত্র ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করা এবং অন্যেরাও যাতে সেই গ্রন্থ আদি অধ্যয়ন করতে পারে তার ব্যবস্থা করা, শ্রীবিগ্রহের পূজা অর্চনা আদি করা, নিজেও করবে এবং অন্যদেরকেও শেখাবে। পরবর্তী যেটা হলো সেটা হলো দান গ্রহণ করা এবং দান দেওয়া। এটা হলো 6টা কর্ম। আর 9টা গুণ থাকবে ব্রাহ্মণ। সম দম তপ শান্তি বা মার্জনা, না এইসব গীতা থেকে দেখে বলছি 9টা কি কি আছে। তাহলে এই 9টা গুণ থাকলে ব্রাহ্মণ হলো পরিপক্ক, সম্পূর্ণ। যদিও ব্রাহ্মণদের থেকে
যারা বৈষ্ণবে উন্নীত হয়। বৈষ্ণব হতে গেলে ব্রাহ্মণ হয়ে এগোতে হবে, ব্রাহ্মণ না হয়ে বৈষ্ণব হওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। যেমন বিএ অর্থাৎ গ্রাজুয়েশন না করলে মাস্টার ডিগ্রি করা যায় না, এমএ করা যায় না, এরকম ব্রাহ্মণের যোগ্যতা অর্জন না করে বৈষ্ণব হওয়া যায় না। তাহলে আমাদের ব্রাহ্মণের ন্যূনতম যোগ্যতা যেটা, সেটা আমাদের জানা উচিত। ভগবদ গীতায় 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোক 42 ভগবান বলছেন, সম দম তপ শৌচম শান্তি আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দম তপ শৌচম শান্তির আর্জবম এবচ জ্ঞানম বিজ্ঞান সহিতম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ সম দম তপ শৌচ শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। এই ব্রাহ্মণরা এই কর্মগুলো করে থাকেন। এই গুণ থেকে বৈষ্ণবদের মধ্যে আরো অনেক, ব্রাহ্মণদের 9টা গুণ হলে ব্রাহ্মণ হওয়া যায়, কিন্তু বৈষ্ণবের তো শতাধিক গুণ বৈষ্ণবের মধ্যে থাকে। এত গুণ থাকা সত্ত্বেও ভগবান ভাগবতে এক বিশেষ লীলা রচনা করে জগৎকে শিক্ষা দিলেন কি এই যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগশ, গুণ আর কর্মের বিভাগে সমাজে 4টে বর্ণ ভগবান স্থাপন করেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এর মধ্যে ব্রাহ্মণ হলো মাথা, ব্রেন, বুদ্ধি। এই সমাজে যদি ব্রাহ্মণ না থাকে, ব্রাহ্মণহীন সমাজ বঞ্চকের সমাজ, তাই না, মূর্খের সমাজ। এই সমাজের নেতৃত্ব স্থানে কারা থাকবে? ব্রাহ্মণরা থাকবে। কারণ তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে সৎ গুণ আছে, 9টি সৎ গুণে বিভূষিত তারা। তাদের বুদ্ধি আছে, তাদের সহ্য করার ক্ষমতা আছে, তাদের মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, তাই না, তারা সরল সহজ স্বাভাবিক। তাই ভগবান তাদের কৃপা করে, তাই তারা পারে কন্ট্রোল করতে। তাই ভগবান বলতে চাই যে তুমি যতই বড় হয়ে যাও না কেন, বৈষ্ণব হয়ে যাও, একদম উত্তম বৈষ্ণব হয়ে যাও না কেন, কিন্তু ব্রাহ্মণদের প্রতি যেন সজাগ থাকে, ব্রাহ্মণদের প্রতি যেন সবসময় আমরা বিনীতপূর্বক তাদেরকে যেন আমরা মন দিয়ে বচন দিয়ে বা শরীর দিয়ে কোনো অহিত করার কথা তো দূরে, আমরা যেন স্বপ্নেও চিন্তা না করি। আমরা যদি কোনো ব্রাহ্মণের ক্ষতির কথা চিন্তা করি তাতেই আমাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু ব্রাহ্মণের কিচ্ছু হবে না। এত এত কিছু বলেছে। এবং কেবল তাই নাই, ভগবান ভাগবতে বলেছেন, এটা বানাসুরকে বধ করার পরবর্তী যে নৃগরাজ ছিলেন, নৃগরাজের উদ্ধারের উপলক্ষে ভগবান বিশেষভাবে ভাগবতের 10ম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন, ভগবান বলেছেন কি, প্রত্যহ আমি 3 বার করে ব্রাহ্মণদের উদ্দেশ্যে প্রণতি জ্ঞাপন করি। দেখেন, স্বয়ং ভগবান ব্রাহ্মণদের উদ্দেশ্যে প্রতিদিন প্রত্যহ 3 বার, তার মানে ত্রিসন্ধ্যা গায়ত্রী 3 বার করে। আমরা যারা ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছি, যারা পৈতে পেয়েছে, যাদের গায়ত্রী আদি করার অধিকার রয়েছে, তারা কি করে? বিভিন্ন প্রকারের গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, কাম গায়ত্রী, বীজ ইত্যাদি ইত্যাদি করে। ভগবান কি করেন? ভগবান 3 বার ব্রাহ্মণদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেন। কারণ ব্রাহ্মণরাই তো ভগবানকে ধরে রেখেছে, ব্রাহ্মণরাই তো ভগবানের প্রচার প্রসার করছে, ব্রাহ্মণরা ভগবানের বড় নিকটে, ব্রাহ্মণদেরকে ভগবান বড় ভালোবাসে। তো ব্রাহ্মণরা একটুই যদি ভগবানকে প্রসন্ন করে, ভগবান অনেক প্রসন্ন হয়ে যায়। পৃথিবীতে অনেক ভক্ত হয়েছে,
অনেক অনেক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ভক্ত হয়েছে, কোনো ভক্তের ক্ষমতা হয়নি ভগবানের সঙ্গে বিরূপ ব্যবহার করা। কিন্তু ব্রাহ্মণদের মধ্যে একজন বিশেষ ব্রাহ্মণ ভৃগু, যিনি সাহস করেছিলেন ভগবানের পক্ষে পদাঘাত করা। যখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে, হ্যাঁ না, তখন ভৃগুমুনি কি করেছিলেন, ব্রহ্মাকেও পরীক্ষা করলেন, ক্রোধ কি করে উৎপন্ন করা যায় সেই পদ্ধতি অবলম্বন করে শিবকেও ক্রোধ উৎপন্ন করালেন। আর বিষ্ণুর ক্রোধ কি করে উৎপন্ন করা যায়, কি করে পরীক্ষা করা যায় মানুষের মাঝখানে, তাই পদাঘাত করলেন বিষ্ণুর বুকে। হ্যাঁ, ভগবান সঙ্গে সঙ্গে উঠে ব্রাহ্মণ দোয়া থেকে বসালেন, পাদ প্রক্ষালন করার জন্য জল টল আনতে বললেন, মাল্য চন্দনাদি সবকিছু করালেন এবং ক্ষমা ভিক্ষা করলেন। কি হে ব্রাহ্মণ দেবতা, আপনি উপস্থিত হয়েছেন, আমি বুঝে উঠতে পারি না, আমাকে ক্ষমা করবেন। আর কি করলেন, আরো বললেন কি আপনার এই কোমল চরণ, পা ধুয়ে দিচ্ছে আর বলছে আপনার তো নরম চরণ, আপনি চরণ দিয়ে আমার বুকে আঘাত করেছেন, আমার বুক তো পাষাণের মতো, পাথরের মতো, আপনি নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, আপনার চরণে লেগেছে। তো পায়ে হাত বুলিয়ে দিচ্ছে ভগবান। তো দেখেছেন তো, এটাও কিন্তু ভগবান এই জগতে মানুষকে বোঝাচ্ছে যে দেখো ব্রাহ্মণ, সে যদি আমার বুকেও লাথি মারে তবুও কিন্তু আমি যেহেতু বিষ্ণু ব্রাহ্মণদের দেবতা বা ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তিদের দেবতা, বৈষ্ণব গুণ সম্পন্ন ব্যক্তিদের দেবতা, তাই তাদের প্রতি আমি, তাদের কর্মের ফলে আমি রুষ্ট হই না, তাই না। তখন এই ভৃগু বড় আনন্দিত হয়ে ফিরে গেলেন আর সবাইকে দিলেন খবর কি সত্যি সত্যি বিষ্ণু হলো শ্রেষ্ঠ, এই তিনজনের মধ্যে উনি হলেন আমাদের পরম আরাধ্য ভগবান, বৈকুণ্ঠ অধিপতি লক্ষ্মীপতি বিষ্ণু। তো নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। ব্রাহ্মণদের দিয়ে খুব শীঘ্রই প্রীত হওয়া যে ভগবান, সেই ভগবান এখন দ্বারকায় 16,108 জন ওনার বিবাহিত স্ত্রী, তার মধ্যে 8 জন হলো বিশেষ পটরানী, বাকি 16,100 আপনারা জানেন বানাসু যাদেরকে বিবাহ করবে বলে করে রেখেছিলেন, তাদেরকেই উনি বিবাহ করেছিলেন। এখন তাদের থেকে সন্তান, সেই সন্তানদের থেকেও সন্তান, ভগবানের বিবাহিত প্রত্যেকটি স্ত্রীর থেকে 10টা করে সন্তান হয়েছে, আবার সেই সব সন্তানদের 10টা করে সন্তান হয়েছে। এত বিশাল ভগবানের বংশধররা মানে বিস্তারিত হয়ে গেছে দ্বারকায়। তো একবার ভগবানের সন্তানেরা বনভোজন করার জন্য দ্বারকা থেকে একটু দূরে সবাই উপস্থিত হয়েছে। আমরা যেমন মাঝে মাঝে যাই পিকনিক করতে, ওরকম। তো সেখানে গিয়ে খুব আনন্দ, খুব নৃত্য, খুব গীত, বিভিন্ন প্রকারের খেলা, উন্মত্ত হয়ে, ফ্রি হয়ে, মুক্ত হয়ে তারা খেলেছে। এরকম খেলাধুলো করতে 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 সবাই পিপাসার্থ। তো সবাই এখন খুঁজছে জলাশয় বা কোনো জলপূর্ণ কুয়ো। খুঁজতে 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 গিয়ে একটা কুয়ার সন্ধান পেয়েছে। কুয়ার সন্ধান পেয়ে বড় আনন্দিত, কিন্তু কুয়ার ভিতরের দিকে তাকিয়ে দেখে শুকনো, জল নেই। আরেকটু ভালো করে তাকিয়ে দেখে একটা গিরগিট, জেঠপুরি বলি যারা, একটা প্রচন্ড আকারের গিরগিট সেই কুয়োর মধ্যে ফেঁসে আছে। সবাই দেখে বড় আশ্চর্য, দেখ 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 দেখ, সবাই একে অপরকে ডাকে আর নিচের দিকে তাকিয়ে দেখে গিরগিট, এই মা তো মরে যাবে, এইভাবে ফেঁসে আছে। আর দেখে মনে হচ্ছে অনেক চেষ্টা করে উঠতে পারে, এখন চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাস পড়ে আছে। তো ওরাও খুব চেষ্টা করেছে, সবাই মিলে তোলা, খুব চেষ্টা করেছে। অপারগ হয়ে সবাই ফিরল, ফিরে
ভগবান শ্রীকৃষ্ণকে খবর দিল। আমরা বনভোজনে গেছিলাম, সেখানে জল পিপাসিত হলে পিপাসার্থ আমরা সবাই খুঁজছিলাম জলাশয়, খুঁজতে খুঁজতে একটা শুকনো কুয়া পেলাম। উঁকি মেরে বা ঝুঁকে দেখতে গিয়ে দেখি তার মধ্যে একটা গিরগিট পড়ে আছে। খুব চেষ্টা করলাম আমরা, কিন্তু আমরা উঠাতে পারলাম না। তাই কেউ বলছে, ঠাকুরদা তুমি যাও না, তুমি একটু ওঠাও না। ভগবান তাদের কথা শ্রবণ করলেন, তাদের সঙ্গে নিয়ে ভগবান গেলেন সেই বিশেষ কুয়াতে যেখানে গিরগিটটা পড়ে আছে। ভগবান দেখলেন কি, হ্যাঁ, ভগবান বাঁ হাতটা প্রশস্ত করলেন, করে গিরগিটটাকে উপরে তুললেন। ভগবানের স্পর্শে গিরগিট একজন দিব্য দেবতার রূপ ধারণ করল। বিগলিত সোনার মতো চেহারা, বিভিন্ন রত্ন আভূষণে আভূষিত, এবং দেবতাদের যেমন তাদের মধ্যে তাদের শরীরে বিশেষ প্রকারের জ্যোতি বা উজ্জ্বলতা থাকে তার চেহারায় চোখে মুখে, সেরকম। তাই সেই গিরগিটটা যখন মানব দেহ পেল, স্বর্গের একজন দেবতার দেহ পেল, সে খুব আনন্দিত হয়ে ভগবানকে প্রদক্ষিণা করে প্রণাম করে করজোড়ে দাঁড়িয়ে রইল। ভগবান কৃষ্ণ সর্বাত্মনে পরমাত্মনে তো বটেই, তবুও ভগবান কৃষ্ণ সবকিছু জেনেও কিন্তু সেই গিরগিটের কাছে, সেই যে দেবরূপ প্রাপ্ত হয়েছে এখন, তাকে প্রশ্ন করলেন, হে মহানুভব, আপনাকে তো দেখে কোনো দেবতার পুত্র বলে মনে হয়, আপনি তো স্বর্গ রাজ্যে বিচরণ করা একজন বিশেষ, তো আপনি এই গিরগিটের শরীর পেয়ে কুয়ার মধ্যে পড়েছিলেন কেন? আপনি কি কোন জন্মের অপরাধমূলক কর্ম বা পাপ করেছিলেন, যার ফলে আপনার এরকম দুর্দশা হলো? আপনি যদি একটু কৃপা করে বলতেন, তাহলে আমাদের এই নাতিপুতিরা আছে, এরা শ্রবণ করত এবং এরা একটু সাবধান হয়ে যেত এরকম পাপ করতে। পাপের ফল কেবল মর্তলোকের মানুষদের আবদ্ধ করে না, স্বর্গের দেবতাদেরও পাপের ফল ভোগ করতে হয়। এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং তার থেকে বেশি বিচারণীয় বিষয় হলো এই কি, রাজা হয়েও, রাজা ছিল একজন, রাজা হয়েও, ক্ষত্রিয় হয়েও এরকম বিভৎস কষ্ট ভোগ করতে হয়। কি কারণে? সেই কারণটা যাতে মানুষ জানতে পারে, তাই এই বিশেষ উপাখ্যান বানাসুর বধের পর ভগবান এই লীলা করেছেন। সেই নির্গরাজ ভগবানকে প্রণাম করে বললেন, হে ভগবান, আপনি তো পরমাত্মাকে সবার হৃদয়ে বিরাজ করেন, আপনি তো সবই জানেন, সবার হৃদয়ে অবস্থান করেন মানে সবকিছু আপনি জানেন। তথাপিও আপনি যেহেতু আদেশ দিয়েছেন আমার মুখ থেকে শোনার জন্য, তাই আমি বলছি, এবং আমি বড় আনন্দিত হচ্ছি কি মৃত্যুর পর যখন আবার কেউ শরীর ধারণ করে, তার পূর্বের যে স্মৃতি সে সব ভুলে যায়, কিন্তু আপনার কৃপাতে আমার সবকিছু মনে আছে। এবং আরো একটা বিশেষ বিষয়, আমি মাঝে মাঝে চাইতাম আপনার সাক্ষাৎ দর্শন করতে, তা আমার বড় কৃপা হয়েছে, আমি আপনাকে সাক্ষাৎ দর্শন করতে পারছি। এই পৃথিবীতে খুব কমই মানুষ আছেন, খুব কমই ভক্ত আছেন যারা ভগবানকে এইভাবে সাক্ষাৎ দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হয়। হে ভগবান, আপনি বড় কৃপানিধি, দয়াল ঠাকুর। তাই শ্রবণ করুন, আমি কোন পাপের দ্বারা শাপিত হয়ে আজ এখানে মুক্ত হলাম এবং গিরগিট হয়ে ওই কুয়ার মধ্যে পড়েছিলাম। ভগবান সব
তার নাতিপুতিদেরকে বললেন কি, ভালো করে শোনো। নির্গরাজ বললেন কি, আমি যখন রাজা, আমি ইক্ষ্বাকুর পুত্র নির্গরাজ। নির্গর বাবার নাম কি? ইক্ষ্বাকু। সেই ইক্ষ্বাকুর পুত্র আমাদের পরম্পরাতে যিনি আসেন, রামচন্দ্রের বা ইত্যাদিদের যে পরম্পরা, তাই না, মানে আমাদের যে সৃষ্টির থেকে শুরু করে যে চলে আসছে প্রজাপতি আদি 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 ভাবে যে আমরা আসছি পরম্পরা হতে, সেই ইক্ষ্বাকুর সন্তান আমি। আর আপনি তো নিশ্চয়ই জানেন পৃথিবীতে অনেক দানবীর হয়েছে, তার মধ্যে আমারও কিন্তু একটা নাম আছে। যত দানবীর হয়েছে তাদের যত লিস্টের মধ্যে আমারও কিন্তু একটা নাম আছে। আপনাকে তো, আপনি তো সবকিছু জানেন। তো যখন আমার রাজ্যের বিশেষ মন্ত্রণা দেওয়ার ব্যক্তিত্বরা আমাকে পরামর্শ দিলেন দান আদি করতে, তো আমি ব্রাহ্মণদেরকে, সুযোগ্য ব্রাহ্মণ, যেসব ব্রাহ্মণরা ক্ষত্র বৈশ্য শূদ্রদের মতো ভোগ বিলাস করে না, যারা খুব গরিব অথচ যোগ্য ব্রাহ্মণ, তাদেরকে আমি কিছু গাভী দান করি। আর গাভীগুলো কিন্তু বিশেষ, প্রত্যেক গাভীর সঙ্গে বাছুর ছিল। কেবল তাই নয়, সেই গাভীগুলির শিংগুলো সোনা দিয়ে বাঁধানো ছিল এবং তার পায়ের খুরগুলো রূপো দিয়ে বাঁধানো ছিল এবং ওই গাভীগুলির শিঙে সোনার হার জড়ানো ছিল। এইভাবে আমি সংকল্প করে ব্রাহ্মণদেরকে গাভী দান করেছি। এরকম মাঝে মাঝে আমি করতাম, কিন্তু একবার এক বিশেষ ঘটনা ঘটে গেল। যে গাভী আমি দান করেছিলাম একজন ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণের গোয়াল ঘর থেকে গাভী ফিরে এসে আমার যে বড় গোয়াল ঘর সেখানে চলে আসে। গাভীরা করে না। পরবর্তীকালে যখন আমি আবার গাভী দান করি ব্রাহ্মণদেরকে, তো ওই গাভীটা আমাদের গাভী বলে, রাজার গাভী বলে, রাজ্যের গাভী বলে আর একটা ব্রাহ্মণকে দান করে দেওয়া হয়। অনেক গাভী করা হয়েছে, তার মধ্যে ওটাও। তাই যে ব্রাহ্মণকে সেই গাভী দান করা হয়েছিল, সে মহা আনন্দে গাভীটাকে নিয়ে বাড়ি যাচ্ছিল। কিন্তু ওই গাভী আগে যাকে দান করা হয়েছিল সে খুঁজছিল আমার গাভী কই, আমার গাভী কই। ইনি যখন গাভী নিয়ে যাচ্ছে, সেই ব্রাহ্মণ দেখে চিনতে পেরেছে, আরে ওইটা তো আমার গাভী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আমার গাভী তুমি কোথা থেকে পেলে? এদিকেও ব্রাহ্মণ, ওদিকেও ব্রাহ্মণ, ইনিও নিষ্ঠবান, উনিও নিষ্ঠবান। ওনাকেও রাজা দান করেছিলেন, এনাকেও রাজা দান করেছে। এই ব্রাহ্মণ বলছে ওইটা আপনার বললে হবে, আমি এক্ষুনি রাজা দান করেছে নিয়ে আসছি, আপনি আপনার বললে হবে। বলেন না, আমার, আমাকে আগে দান করেছিল, গোয়ালঘর থেকে বেরিয়ে গিয়ে আবার গিয়ে হয়তো মিশে গেছে, রাজা দান করে দিয়েছে। তো যাই হোক, আমার গাভী নিয়ে নিচ্ছি কেন? এই ব্রাহ্মণ বলে তাই নাকি, মাথা খারাপ হয়েছে? আমার গাভী আমি কেন দেবো, আমাকে দান করতে হবে। এই নিয়ে দুটো ব্রাহ্মণের মধ্যে বচসা, ঝগড়া, কলহ। কোন রকম কেউ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসছে না, কেউ পিছন দিকে হটছে না, কেউ মানে বিষয়টাকে যাতে নিষ্পত্তি করা যায় তার চিন্তাতে নাই। বলছে আমি দেবো না, আমাকে দিয়েছে রাজা ভাই, আমি নেই। বলেন না, আমি নিয়ে যেতে দেবো না, আমাকে রাজা আগে দিয়েছে। তো অবশেষে দুই ব্রাহ্মণ পৌঁছালেন রাজার কাছে, নির্গরাজ ওনার কাছে পৌঁছালেন আর আবেদন জানালেন, হে ব্রাহ্মণ, ওই গাভীটি আমাকে দান করেছিলেন আপনি আগে, আবার ওই গাভী আপনি আবার দান করছেন। একজনকে দান করার জিনিস অন্যজনকে দান করা যায়? তাই আমাকে আমার গাভী ফিরিয়ে দিন। রাজা পড়েছে সমস্যায়। তো রাজা পরে যাকে গাভী দান করেছে ওনাকে বলছে, শোনেন ব্রাহ্মণ মশাই, আপনি ছেড়ে দেন, একটা গাভী আছে, ওই গাভীর বদলে আমি 1 লাখ গাভী দেবো আপনাকে, আপনি ছেড়ে দিন। ব্রাহ্মণ বলে, না না না, আমাকে 1 লাখ দিতে হবে না, আমাকে ওটাই দরকার, 1 লাখ ওনাকে দিন। এই ব্রাহ্মণের কথা শুনে রাজা ভাবলো ঠিক আছে।
তো আগের ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ মশাই আপনার তো 1 টাকা দিয়ে গেছে, কোনো ব্যাপার নেই, ভুল করে এসে গেছে, আমরা দিয়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইছি, আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর ইনি নিয়ে যাচ্ছে তো নিয়ে যাক, আমি আপনাকে আলাদা করে 1 লক্ষ গাভী দেবো। উনি বললেন না না, আমার ওটাই দরকার। অনেক সময় ধরে বুঝালেও কিন্তু কেউ বুঝতে চাইলেন না, আর নিজেদের মধ্যে বচসা করতে করতে টেম্পারামেন্টের একদম হাই পজিশনে পৌঁছে গেছে। আর ক্রোধিত হয়ে 2 জন ব্রাহ্মণ অভিশাপ দিল রাজাকে, যে তুমি আমাদের সঙ্গে অসৎ ব্যবহার করেছো, দানী হওয়ার জন্য তুমি কি দান করছো, কিভাবে করছো, সেই আনন্দে তোমার আর কিভাবে কাকে কি দান করছো সেই বিবেচনা হারিয়ে ফেলেছ। তাই ব্রাহ্মণ ক্রোধিত হয়ে গিয়ে ব্রাহ্মণের দ্বারা শাপিত হয়ে যখন মৃগরাজ শরীর ত্যাগ করলেন, গিয়ে জন্ম হয়ে গেল। কোথায় পৌঁছালেন? যমালয়। যমালয়ে পৌঁছানোর পর যমরাজ দেখলেন সবকিছু। যমরাজ সবকিছু দেখে মৃগরাজকে জিজ্ঞাসা করলেন, কে বলুন আপনি আগে পুণ্য ফল ভোগ করবেন না পাপের ফল ভোগ করবেন? মৃগরাজ জিজ্ঞাসা করলেন, কি পাপের ফল আর পুণ্যের ফল কত? যমরাজ বললেন, পুণ্যের ফল তো অনেক অনেক, পাপের ফল কম আছে। বলল ঠিক আছে, আমি আগে পাপের ফল ভোগ করব, তারপরে আমার পুণ্যের ফল ভোগ করব। তখনই যমরাজ মৃগের শরীর মানে ওই গিরগিটের শরীর দিয়ে ওনাকে ওই কুয়াতে দিলেন জন্ম। ওই সেখানেই পড়ে পড়ে বড় হলো। আর ভগবানের কৃপায়, ভগবানের দর্শনে, ভগবানের স্পর্শে আবার পূর্বের রূপ ফিরে পেয়ে ভগবানকে তার এই ঘটনা বর্ণনা করে ভগবানের আদেশে ভগবানকে পরিক্রমা করে রথে চড়ে স্বর্গরাজ্যে ফিরে গেল। নিতাই গৌর সীতানাথে। তাহলে আমরা যত বৈষ্ণব ঘটনা বলি এবং এই যে ব্রাহ্মণের ঘটনা বলি আমরা শ্রবণ করলাম, এখানে আমরা দেখেছি ব্রাহ্মণ বৈষ্ণবের কিন্তু প্রথমে স্টেজ। বৈষ্ণব রূপে পরিপূর্ণ হতে গেলে, সম্পূর্ণ হতে গেলে ব্রাহ্মণ থেকে শুরু করতে হবে। তাই ব্রাহ্মণের অভিশাপও কিন্তু সেই ব্যক্তির মনের অভিলাষ, যে প্রত্যক্ষ ভগবানের দর্শন করতে চাইছিলেন, সে দর্শন পেলেন এবং ভগবানের স্পর্শ পেলেন। আমরা যেমন দেখেছি ভাগবত কথাতে ভক্তের উপরে দেখেছি কি, দেবর্ষি নারদ যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সেই রাস্তার পাশে সরোবরে কিছু সুন্দরী অপ্সরারা কুবেরের 2 পুত্র মণিগ্রীব আর নলকুবের, সেই অপ্সরাদেরকে নিয়ে নগ্ন অবস্থায় জল কেলি করছিলেন। আর দেবর্ষি নারদ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কুবেরের ওই 2 সন্তান, ওদের একটুও দ্বিধা বোধ হয়নি, একটুও লজ্জা বোধ হয়নি। কি একজন দেবর্ষি যাচ্ছে চলে, কম করে শরীরটা ঢেকে নি তা নয়, কিন্তু অপ্সরারা দেবর্ষি নারদকে দেখে তারা তাদের শরীর ঢেকে নিয়েছিল লজ্জায়, মানে মাথা নত করে। দেবর্ষি নারদ এইরকম উদ্দণ্ড অবস্থায় কুবেরের 2 পুত্রকে দেখে বড় ক্রোধিত হল। বলে তোদের নগ্ন অবস্থায় থাকার খুব প্রিয় লাগে বোধহয়, ঠিক আছে তোরা এই মুহূর্তে বৃক্ষ হয়ে, তাই না, যমলা অর্জুন বৃক্ষ হয়ে ওই বৃন্দাবনে গিয়ে যা, তার বাড়ির সামনে গিয়ে গাছ হয়ে দাঁড়া। তাই নন্দ মহারাজের অভিশাপ দিল বটে, কিন্তু কল্যাণকারী। এনাদের অভিশাপ না, এনাদের আশীর্বাদ পরম আশীর্বাদ। যারা প্রকৃত ব্রাহ্মণ বা বৈষ্ণব, তারা যে অভিশাপ দেয়, সে অভিশাপ কিন্তু অভিশাপ নয়, এটা কিন্তু সৌভাগ্যের মানে দরজা খুলে দেয়। তাহলে দীর্ঘদিন ব্যাপী ওই কুবেরের 2 ছেলে নলকুবের এবং মণিগ্রীব ওই
নন্দ মহারাজের বাড়ির সামনে অর্জুন বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে দেখুন ভগবানের বাল্যলীলাতে ভগবান যেন অকলিতি দিয়ে টান, আর জোরে যখন টান দিয়েছে তখন অকলিতি বেঁধে গেছে, দিয়ে যখন টান দিয়েছে জোরে, তো কি হলো, দুটো গাছ চড়মার চড়মার করতে করতে গিয়ে পড়লো, আর তার মধ্যে থেকে দুজন দিব্য পুরুষ হাত জোর করে দাঁড়িয়ে পড়লো ভগবানের সামনে। তাহলে এটা অভিশাপ না আশীর্বাদ? সাক্ষাৎ ভগবানের দর্শন, ভগবানের পরিক্রম করে প্রণাম করে ভগবানের কৃপা প্রার্থনা করে তারা আবার স্বর্গে ফিরে গেল। তাই যারা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব বা ব্রাহ্মণ, তাদের অভিশাপও আমাদের জীবনে কিন্তু আশীর্বাদ থেকে কম নয়, সৌভাগ্য দরজা খুলে দেয়। এইবার নির্গরাজ তো চলে গেলেন, মানে যিনি গিরগিট হয়েছিলেন তিনি শরীর পেলেন, পেয়ে চলে গেলেন রথে করে ভগবানের অনুমতি নিয়ে। তখন ভগবান তার সন্তানদের, নাতিপুতিদের, তার বংশধরদেরকে সেখানে দাঁড়িয়ে কি বললেন, কি দেখো এই রাজা কেবল ব্রাহ্মণের, রাজা কিন্তু ওই ব্রাহ্মণদেরকে উপকার করেছে, তাদেরকে ধেনু বৎস সহিত দান করেছে, এবং সাধারণ ধেনু নয়, অনেক করে দুধ দেওয়া ধেনু, বৎস আছে মানে দুধ দেয়, এবং শিঙে সোনা দিয়ে সোনা মণ্ডিত করে দেওয়া, মানে সোনা দিয়ে ঢেকে দেওয়া, এবং কেবল তাই নয়, তার উপরে আবার সোনার হার জড়ানো, এবং প্রত্যেকটা পায়ের খুরে রূপো দিয়ে এইরকম গাভী দান করেছে। তথাপিও তাদের মনোমালিন্যের ফলে রাজা হওয়া সত্ত্বেও, ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তাকে কিন্তু সেই কোপে পড়তে হয়েছে। তাই শোনো আমার বংশধরেরা, কোনোদিন যেন ব্রাহ্মণদের কোনো প্রকারের অহিত করা তো দূরের কথা, তাদের অহিত করার কথাও যেন স্বপ্নেতেও চিন্তা করবে না, তাহলে কিন্তু তার তো কিছু হবে না, তোমার কিন্তু অহিত হয়ে যাবে, তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে, তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাই ভগবান প্রতিশ্রুতি দিলেন কি, যদি আমার ভক্তরা বা আমার বংশের কেউ যদি এরকম ব্রাহ্মণদের অপমানিত করে, বা ব্রাহ্মণদেরকে পতিত করে, বা ব্রাহ্মণদেরকে মনে কষ্ট দেয়, তাহলে সে তো ব্রাহ্মণের মনে কষ্ট দেওয়ার ফলে সাজা তো ভোগ করবেই করবে, উপর থেকে আমিও তাদেরকে দণ্ডদান দেব, তাই না? তাই আমরা যারা বৈষ্ণব পথে অগ্রসর হচ্ছি, বৈষ্ণব আচরণ তো আছেই আছে, কিন্তু সেই বৈষ্ণব আচরণের মধ্যে একটা বিশেষ ব্যক্তিগত সমাজের একটা উচ্চ শ্রেণী, অর্থাৎ ব্রাহ্মণকে কি বলা হয়েছে, মাথা মস্তক, সেই শ্রেণীকে সে যাই করুক, তার কার্যকলাপ, তার কর্মকলাপ যাই হোক না কেন, ও আমার দেখার দরকার নেই, তার জন্য ভগবানের ব্যবস্থা আছে, সে তার কর্মের ফল ভোগ করবে, আমি দেখতে যাবো না। আমি যদি জানি তিনি ব্রাহ্মণ, তাহলে আমার কর্তব্য তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করায়, সে যেন প্রীত হয় আমাকে দেখে, তা আমাকে দেখে যেন সে আনন্দিত হয়, আমার এমনই আচরণ করা উচিত, যদি আমরা বিশেষ করে বৈষ্ণব পথে অগ্রসর হয়ে আমরা আমাদের কল্যাণ করতে চাই। হরিবল হরিবল। এ এক বিশেষ ভগবানের শিক্ষা। বানাসুর বধ করার পর ভগবানের যে লীলা, এটাই ভাগবত দশম স্কন্ধে আমরা খুব সুন্দরভাবে দেখেছি। তাই প্রত্যেকেই সজাগ থাকা উচিত, আমাদের থেকে যেন এরকম কোনো ভুল না